দেবাশিস বাবু, আমি শুনেছি একটা সময়, আমি নাম করছি না, নির্দিষ্টভাবে কিছু টপ পুলিশ অফিসার মাননীয় প্রাক্তন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নির্দিষ্টভাবে থানা বলে দিতেন এই থানায় এই অ্যাকশন নেওয়া যাবে না, এবং কালিয়াচক থানা আমরা জ্বলতে দেখেছি, আমরা কভার করেছিলাম। এটা অন এয়ার চ্যানেলে গেছিল বলে আমাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, আমরা নাকি উস্কানি দিচ্ছি, কালিয়াচক থানার খবর কেন দেখাচ্ছি বাংলায়। আমরা অনেক কিছু দেখলাম, এবং এই জমানাতে এই প্রথম 5 দিনও দেখছি। আপনি পুলিশ হিসেবে, আপনি বিধায়ক যে তকমাটা এখন এই মুহূর্তে রয়েছে সেটা ছেড়ে দেবাশিস দা, প্রাক্তন পুলিশ কর্মী হিসেবে আপনার কিরকম লাগছে এই নতুন বাংলায়? এটা হওয়াটাই কাম্য ছিল, এটা কোনো না কোনো দিন হতোই। দেখুন, আপনি পশ্চিমবঙ্গে তো আলাদা আইন বলে কিছু তৈরি করতে পারেন না, বা পশ্চিমবঙ্গের সংবিধানটাও আলাদা নয়। এখানে পুলিশ কর্মীরা যেভাবে কাজ করত, মানে এটা কোনো সত্যি কাজের কোনো পরিবেশ ছিল না, এবং দীর্ঘদিন ধরে যারা কাজ করতে গেছে তারাই পানিশড হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে এটা কোনো মানে আইনের শাসন এবং শাসকের আইন, এই দুটো জিনিসের মধ্যে যে প্রভেদটা এবার মানুষ বুঝতে পারছে। এবং আইনের শাসনটাই যে অলওয়েজ প্রিভেল করে, শাসকের আইনটা যে হয় না, মানে এটা একটা মানে ন্যারেশন যেটা তৈরি করে দিয়েছিল। মানে বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা কাঁপতে কাঁপতে যেত, কোথায় গিয়ে মার খেয়ে বাড়ি চলে আসতো, তার সুপেরিয়ার বলতো যে একটু মানে সহ্য করে নিতে হবে। মানে কোথাও গিয়ে এসপি কে কান ধরে উঠবোস করিয়েছে, গাড়ি ভাঙচুর করে মার খেয়ে বাড়ি এসছে। আমি উত্তর 24 পরগনা বসিরহাটের কথা বলছি, ঠিক আছে? সেই এসপি এখন ডিআইজি হয়ে চাকরি করছে। এটা ছিল। আর তার সেই সময় ডিজির নাম ছিল সুরজিৎ কর পুরকায়স্থ। মানে এত খারাপ, মানে ক্রাইম কনফারেন্সে এটাই বলেছিল যে সহ্য করতে শেখো, এরকম ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো রকম অ্যাকশন নেওয়া যাবে না। এই করতে 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 কখনো খাটের তলায় লুকিয়েছে, কখনো টেবিলের নিচে লুকিয়েছে, কখনো মার খেয়ে এসছে, কখনো মানে ইকবালপুরের ঘটনাটাও আপনারা দেখেছেন। তো সেইভাবে দীর্ঘদিন চললে এরপরে কিন্তু মানে একটা সময় মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল। ক্যানিং এ গিয়ে দেখেছেন অপরাধীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া, বিভিন্ন সময় পুলিশের যে করুণ অবস্থা। এই সরকার, মানে আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের একটা সুস্পষ্ট নির্দেশিকা ছিল যে আমরা এটা করবই, বা আমরা সংকল্পপত্রে সেটাও দিয়েই সরকারে এসেছিলাম। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করছেন, প্রত্যেকটা আইনকে সুপ্রতিষ্ঠিত করছেন, আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করছেন। এবং সবচেয়ে ভালো লাগছে একজন প্রাক্তন মানে পুলিশ অফিসার হিসাবে যে আমার যারা সহকর্মী তারা এত ভালোভাবে কাজ করতে পারছেন, এবং যে এনভায়রনমেন্টে কাজ করছেন সেটা হয়তো আমরা কোনোদিনই করতে পারিনি, বা আমরা যতটুকু করেছি আমাদের তার জন্য যথেষ্ট মানে পানিশড হতে হয়েছে এবং লাইফে সবকিছু হারাতে হয়েছে। কিন্তু এখন যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যে ফ্রি হ্যান্ডটা দিয়েছেন, এবং সত্যিকারের সেই মর্যাদা তারা রাখবেন, এবং সত্যিকারের একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করবেন যাতে কোনো অপরাধীদের কোনো জায়গা না থাকে, এবং তারা আইনটাই মেনে কাজ করবেন। কোনো বিধায়ক, কোনো মন্ত্রী, কোনো দেবাশিস দা, আপনার চাকরি জীবনটা একটু আগে হয়ে গেল বলে আপনি রিগ্রেট করছেন? শীতলকুচিতে যেদিন আপনার এই নির্দেশটা আপনি দিয়েছিলেন, এবং তৎকালীন পুলিশ মন্ত্রী যেভাবে আপনার পেছনে লেগে গেছিল এবং কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছিল, রিগ্রেট করছেন যে এই আমলে হয়তো চাকরিটা করলে ভালো হতো? কম্পালসারি ওয়েটিং না, মানে সাসপেনশন, আমাকে সিআইডি 10 বার ইন্টারোগেশন, আমাকে জেলে পাঠানোর জন্য, এবং ওই কেসে ট্যাগ করা, যেখানে মমতা ব্যানার্জি নিজেই দায়ী ছিলেন। ওই তদন্তটা তো আমি খুব শিগগিরই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি এটা নিয়ে করবো। কারণ মমতা ব্যানার্জির প্ররোচনাতে এটা হয়েছিল, আপনারা দেখেছেন ইলেকশনের সময় এই ব্যাপারটা সারফেসে এসছেও। মানে ওনার এগেইনস্ট এফআইআর আছে যেটা এখনো তদন্ত হয়নি, উনি নিজেই প্ররোচনা দিয়েছিলেন যার জন্য শীতলকুচি ঘটেছিল। এবার সেম জিনিস উনি আবার ইলেকশনে করেছেন, তার জন্য আমি পানিশড হয়েছি। উনি নিজেই বলেছেন এসপি কে ফাঁসাও। কত ভয়ঙ্কর চক্রান্ত, মানুষ এতদিন হয়তো সামনে আসেনি, বা অনেকে শুনেছেন, আমরা কিছু করতে পারিনি। কিন্তু এটা বলতে পারি, হ্যাঁ ওটা আমার জীবনে, মানে এটা না ঘটলে আজকে হয়তো এই পুলিশ কর্মীদের, হয়তো আমার জীবন দিয়ে আমি স্যাক্রিফাইস করেছি, কিন্তু এটুকু বলতে পারি যে আমার স্যাক্রিফাইসের জন্য আজকে যে যে পুলিশ কর্মীরা, তখন হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস হয়নি, বা আমাকে সরকার
সরিয়ে নিয়ে যেতে পারিনি বা সেন্ট্রাল ডেপুটেশনে বা ক্যাডার চেঞ্জ করে দিতে পারিনি বলে আমি অনেক কষ্ট সহ্য করেছি। আমি দীর্ঘদিন কোনো টাকা পয়সা পাইনি এবং আজকেও কিন্তু আমার যে প্রাপ্য সেই টাকা আমি পাইনি। নতুন সরকারের হয়তো সেটা হয়ে যাবে, আমার এতদিনের এবং এটা তো কষ্ট মিটে যাবে। এটা তো রাজেশ কুমার স্যারেরও হয়েছিল, আমার মনে আছে, আমি নিজেও এটা কভার করেছিলাম এক্সটেন্সিভলি। আমরা রাজীব কুমারকে যেভাবে ডিজি বানিয়ে দেওয়া হলো, তার বিরুদ্ধে রাজেশবাবু আপনি কোর্টেও গেছিলেন। মানে টোটাল নেপোটিজম বা পরিবারতন্ত্রের মতন একটা ফেভারিটিজম মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে গেছিলেন। তার মানে যোগ্যতার বলে তো আপনিও ডিজি হতে পারতেন। ওটার যোগ্যতা তো উনি দেখবেন না, উনি ডিজির জন্য প্যানেল আনাবেন না, কোনো মতোই নাম পাঠাবে না। আর তারপরেও সকালের নাম কি করে অন্য লোকের নাম বাদ দেওয়ানো যায় তার জন্য পুরি চেষ্টা করবেন। শুধু চটি চাটা অফিসারদেরকে নিজের জায়গায় নিজের মতো যারা কাজ করবে ওনার একটা কথাকে ফেলবে না, কোনো প্রফেশনালিজম থাকবে না, ওরকম অফিসারদেরকে বসানোর জন্য উনি যা কিছু করার সেটা উনি করেন। তো আজকে তারই পরিবর্তন ঘটেছে। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি যেসব কথা বলছেন, পুলিশকে যেভাবে ফ্রি হ্যান্ড দিচ্ছে, আমি বলছি আমাদের সকালের বুক ফুলে যাচ্ছে এটা দেখে কি কিরকম মুখ্যমন্ত্রী হতে পারে। এইরকম একজন লোকপ্রিয় নেতার মুখ থেকে এইসব কথা শুনে আমরা রিয়েলি পুলিশ এজ এ প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে আমি খুব গর্বিত বোধ করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।